হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। এখন আমরা আছি গ্রামের বাড়িতে আজকে 2 দিন ধরেই আপনার এই বৈশাখ মাসের ঝড় তুফান হচ্ছে। আর এখানে আজকে আমরা বৃষ্টির ভিতরে বিরিয়ানির আয়োজন করছি। আজকে বিরিয়ানি খাবো, এটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখি বিরিয়ানিটা কীভাবে প্রসেসিং করা হয়। এই যে এটা হচ্ছে মাংস, দেশি মুরগির মাংস। এই যে ছোট ছোট করে পিস করে নেওয়া হয়েছে। এই যে চাক চাক পিস করা হয়েছে, চাক চাক করে এগুলা। এই যে এটা হচ্ছে চিনিগুড়া চাউল। এই যে চিনিগুড়া চাউল। আর এখানে আছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে তেজপাতা, এগুলো কাইটা নিছে। এই যে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপরে অন্যান্য যে মশলাগুলো আছে, লং, এলাচ, এগুলো সব বাইটা নিছে। আর তার সাথে আছে এই যে রাঁধুনি বিরিয়ানি মশলা। এই যে বিরিয়ানি মশলা, এইগুলো হচ্ছে আমাদের বিরিয়ানির উপকরণ। তেলটা হয়ে গেছে, এই যে তেল এখন গরম হইতেছে। এই যে তেলের সাথে কাঁচামরিচ দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লং, এলাচ বাটা দিয়ে দিচ্ছে। এটা একটু কষায় নিব, মশলাটা কষায় নিতেছে ভালো মতো। গ্রামের পরিবেশে, গ্রামের রান্নাঘর, চারিদিকে অন্ধকার, এখন গুড়গুড়ে অন্ধকার। আমি যে মাংস দিয়ে দিতেছি, মাংস কষানো হবে। এবার দেশি মোরগ, এখন মাংসটা ভালো মতো কষানো হবে। মাংসটা ভালো মতো কষায় নিতে হবে। আর কিছুক্ষণ থাকলে কষানো হয়ে যাবে। বিরিয়ানি মশলাটা এটার সাথে দিয়ে দিতেছে। এটা ভালোভাবে নাড়া দিয়ে রাখি। মাংস কষানো শেষ হয়ে গেছে, এখন আমরা চাউল বসাই দেব। এখন চাউল বসাই দিব। চাউলের জন্য পাতিল গরম হয়েছে, তেল দিয়ে দিছি, রসুন, কাঁচামরিচ,
পেঁয়াজ, তেজপাতা এগুলো দিয়ে এখন এগুলো নাড়া দিতেছে। এটা হালকা ভাজা হইলে এরপরে চালটা এটার সাথে দিয়ে দিব। পেঁয়াজ মরিচ প্রায় হয়ে গেছে। এখন এটার সাথে চাউল দিয়ে দিব, চিনুগুড়া পোলাওর চাউল। চাউল দিয়ে দিলাম। চাউলটা ভালো মতো একবার মিক্স করে দিতে হবে মশলার সাথে। চাউলটা একটু ভাজা ভাজা হইলে এরপরে এটার সাথে পানি দিয়ে দিবে। পানি দিয়ে দিব। আর আস্তে আস্তে চালটা ফুটলে পরে এটা নামায় ফেলবে। চাল প্রায় সিদ্ধ হয়ে গেছে মনে হয়। চাউল প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এটার সাথে আমরা মাংসটা মিক্স করে দিব এখন। মশলা করে বেটে দিয়ে লেছে। পাক প্রায় শেষের দিকে। এটা যখন একটু ঝরঝর হয়ে যাবে তখন নামাই ফেলবে, পানিটা টানলেই নামাই ফেলবে। এই যে আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এই যে দেখেন, ওয়াও, সেই রকম দেখতে লাগতেছে। টেস্টটা কীরকম হবে এটাও আপনাদের সাথে শেয়ার করি। এই বৃষ্টির ভিতরে বিরিয়ানির টেস্টটা অন্যরকম হবে আশা করি। গরম গরম বিরিয়ানি। এটা কিন্তু দেশি মোরগের বিরিয়ানি। এই যে দেশি। এই যে বন্ধুরা, এই যে আমাদের বিরিয়ানি চলে আসছে। এই দেখেন, দেখছেন, একবার দেশি মোরগের বিরিয়ানি। এই বৃষ্টির ভিতরে এটা টেস্টটা অন্যরকম হবে আশা করি। গরম গরম বিরিয়ানি আমরা টেস্ট করি। দেখেন মুরগির পিসগুলো, ওয়াও, সেরকম গ্রাম টেস্ট করি। সেরকম দেশি মোরগের বিরিয়ানি। এর আগে কখনো দেশি মুরগির বিরিয়ানি খাইনি। এটা টেস্টই অন্যরকম। এই যে আর হচ্ছে গ্রামের লাকড়ি চুলায় রান্না, এটা তো আরো টেস্ট বাড়াই দিচ্ছে। পিসগুলো পুরো চাকচাক। সেরকম পাকছে, টেস্টটা একটু অন্যরকম। আমরা সচরাচর যা খাই ওরকম না, কিন্তু টেস্টটা অনেক ভালো হয়েছে। দেশি মুরগের আপনারা এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তাহলে আমরা খাওয়া দাওয়া করি। আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সবসময় সাপোর্ট করবেন। আমরা খাওয়া দাওয়া করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।